সামুদ্রিক প্রবাল দেখতে আর সেন্ট মার্টিনে যেতে হবে না, ঘরে বসেই সামুদ্রিক প্রবালটা তৈরি করতে পারবেন। এটা শুধু দেখা যাবে না, এটা খাওয়াও যাবে। কতটা নরম সফট হয়েছিল, পুড়ে ঠাসা। এই রেসিপিটা হুবহু ফলো করে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি 1.5 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। একটা প্যাসুলার সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার ফিরে আসলাম 5 মিনিট পরে। এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে ভালো করে মথে নেব। এবার আমি একটা প্যানে 1 কাপ নারকেল কোড়া আর 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি আটাটা নরম সফট করে মথে নিয়েছি। এবার এখান থেকে একটু ডো নিয়ে আমি গোল রাউন্ড একটা বাটি শেপ করে নেব। আমার বাটিটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম, দিয়ে পুরো মুখটা আমি সিল করে দেব। এবার সিল করা অংশগুলো মাঝখানে এনে একটা গোল রাউন্ড করে নেব, হাতের সাহায্যে মসৃণ করে নেব। এবার আমি সামান্য একটু তেল মেখে নিলাম উপর থেকে, যাতে আমার নকশাটা তুলতে সহজ হয়। আমি একটা শনের সাহায্যে নকশাটা তুলব, একটার পর একটা প্রেস করতে থাকবো। এভাবে করে নকশাটা আমি তৈরি করে নেব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। কাজটা দেখে মনে হচ্ছে অনেকটাই কঠিন, কিন্তু কাজটা কঠিন না। হুবহু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে হয়ে যাবে। আমি একইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অসম্ভব মজা হয়েছিল। বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও করে দেখাচ্ছি। সেম একই প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এভাবে করে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো সরাসরি স্টিম করব। আমি কোনো স্টেনারের সাহায্যে স্টিম করব না, এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার 1/3 কাপ পানি দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য জাল করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো কতটা সফট ও লোভনীয় দেখাচ্ছে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমার রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।